হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো দেখছেন আমার সামনে একটা নাতাশা সার্কিটের আইপিএস আছে। তো এই আইপিএস দিয়ে আপনারা সুন্দরভাবে সোলার আইপিএস তৈরি করতে পারবেন, যেটাকে বলে সোলার ইনভার্টার। কীভাবে সোলার ইনভার্টার তৈরি করবেন সেটা আমি এই আইপিএসের মাধ্যমে, এই ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দিব। ভিডিওটা টানবেন না, দেখতে থাকুন। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। স্টার্ট ভিডিও। তো দেখেন, এই আইপিএসটা সিম্পল একটা আইপিএস। এই আইপিএসটা আপনারা দেখেছেন এবং আপনারা তৈরি করেছেন। তো এই আইপিএস দিয়ে কীভাবে সোলার ইনভার্টার তৈরি করা যায় খুব সহজে আমি সেটা বুঝিয়ে দেবো। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন, নাহলে কিছু তো দেখেন, এটা কমপ্লিটলি একটা আইপিএস। তো কিছু কিছু অংশ খোলা রয়েছে, যেটা আমি সার্ভিসিং করে রাখছি। তো দেখেন, আমরা সাধারণত আইপিএস অনেকেই বানাতে জানি, কিন্তু সোলার ইনভার্টার সবাই মনে করে একটু ব্যতিক্রম। তো হ্যাঁ, একটু ব্যতিক্রম অবশ্যই থাকবে। এটাতেই সোলার ইনভার্টার করা সম্ভব। সোলার ইনভার্টার করতে গেলে অবশ্যই কারেন্টই ইনপুট লাগবে। কারেন্ট ইনপুট করলে সেই কারেন্ট থেকে চার্জ অবশ্যই খাবে। তো আমরা যাতে কারেন্টে ইনপুট করবো, যাতে কারেন্টের থেকে চার্জিং না হয়, সেটার মূলত ব্যবস্থা করতে হবে, যাতে কারেন্ট থেকে চার্জ না হয়। কারেন্ট থেকে শুধুমাত্র রিলেটাকে অন অফ করবে। তো রিলেটাকে অন অফ করতে গেলে আমার লাগবে একটা ট্রান্সফর্মার। আমি একটা ট্রান্সফর্মার লাগবে না, আমি এই ট্রান্সফর্মার ভিতর থেকে কাজ শেষ করবো। তো একটা স্টার পাওয়ার ট্রান্সফর্মার হলেও কাজ হবে। তো দেখেন, আইপিএসগুলো আপনারা বানাতে পারেন। কীভাবে বানাতে হবে? একটা ট্রান্সফর্মার, দেখেন আমি একটা ট্রান্সফর্মার দেখাচ্ছি। এখানে আছে আমার হাতে একটা ট্রান্সফর্মার। এই যে ট্রান্সফর্মার দেখতে পাচ্ছেন, এই ট্রান্সফর্মার বাধাই করলে এখানে একটা লুপ বেরোবে, এখানে একটা লুপ বেরোবে, এখানে একটা লুপ বেরোবে। তো এখানে তিনটি লুপ আছে। একটা আছে পজিটিভ লুপ, এটাকে সাধারণত পজিটিভ বলি আমরা। আর এখানে দেখছেন দুটো চেম্বার আছে, দুটো হিটসিং আছে। এখানে যাবে একটা চেম্বার, এটা যাবে, এবং এখানে যাবে এইটা। আর মাঝখানে যেটা দেখছেন, এই মাঝখানেটা কিন্তু বি পজিটিভ, মূল বি পজিটিভ এইটা। এবং এইখানে যে একটা তার গেছে দেখছেন, এখানে নাতাশা সার্কিটে যে বি পজিটিভটা আছে, সেই বি পজিটিভটা এখানে দিতে হবে। আরেকটা দেখেন, এখানে কিন্তু বি নেগেটিভ, ব্যাটারির যে নেগেটিভটা এই বডিতে কানেকশন করা রয়েছে। এখানে সুন্দরভাবে গ্রাউন্ড লেখা রয়েছে, দেখেন স্পষ্টভাবে গ্রাউন্ড লেখা রয়েছে। এখানে যে কানেকশনটা দেখছেন, আমি মূল ভিডিওয়ে পরে যাচ্ছি, আগে পরিচিত করে দিই আপনাদের সামনে কোনটা কি আছে। তৈরি করতে গেলে আপনাদের কাজে লাগবে। এখানে একটা পয়েন্ট আছে, এটা আছে সুইচ কানেকশন। এখানে এই সাইডে সুইচ কানেকশন, এই সাইডে দুটো অংশ সুইচ কানেকশন, বাদ বাকি ডিসপ্লের কানেকশন। এখানে দেখছেন একটা কম্পোনেন্ট শর্ট করে দিয়েছি। এই কম্পোনেন্টটা আছে ইউপিএস মোড। অবশ্যই আইপিএস তৈরি করার সময় এই কম্পোনেন্টটা শর্ট করে দিবেন, তাহলে 100% ইউপিএস মোডে কনভার্ট হয়ে যাবে। তো এই ভিডিওর সাথে আরও কিছু অংশ যোগ করছি আমি। দেখেন, আপনাদের যদি আইপিএসের সমস্যায় কারেন্ট ইনপুট হচ্ছে না, কিংবা কারেন্টে মানে চার্জ হচ্ছে না, তো কারেন্ট ইনপুট হওয়ার জন্য যে আইসিটা, এই আইসিটা যদি সমস্যা হয়, তাহলে কারেন্ট ইনপুট হয় না এবং চার্জিং হয় না। এই এমওসি 3021, দেখেন এখানে এমওসি 3021 আছে, এইটা নষ্ট হলে কিন্তু চার্জিং হয় না, কারেন্ট ইনপুট হয় না। আর চার্জিংয়ের মূল আইসি আছে LM324। এখানে একটা আইসি ছিল LM324, এটা নষ্ট হলো, আপনার কিন্তু আইপিএসে চার্জ হবে না। এখানে আছে ফ্রিকোয়েন্সি হার্টস, যেটা তৈরি করে এই হার্টসের আইসিটা আছে এইটা। এই ভেরিয়েবলটা দেখছেন, এটা আছে ভোল্টেজ কমানো বাড়ানোর জন্য, এবং এই যে ভেরিয়েবলটা দেখছেন ফ্রিকোয়েন্সি হার্টস কম বেশি করার জন্য। এখানে আছে 612 দুটো ট্রানজিস্টার, এটা চার্জিংয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এমওসি 3021 এখানে একটা আছে, এগুলো সব চার্জিংয়ের জন্য ব্যবহার করা হয়। তো দেখেন, এই যে এই আইসিটা দেখছেন LM324, এই আইসিটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু আপনার চার্জিং হবে না, চার্জিং না, ইউপিএস মোড তৈরি হবে না এবং ওভারলোড তৈরি হবে না। তো ওভারলোড যখন দিবে না, ওভারলোড প্রোটেকশন দিবে না, তখন এই আইসিটা চেঞ্জ করে দিবেন, তাহলে বিয়ারে কাজ হবে। তো চলে যাবো মূল ভিডিও এখন। তো দেখেন, সোলার আইপিএস তৈরি করতে গেলে প্রথমত সব কিছু ঠিক থাকবে, আইপিএসের সব কিছু কমপ্লিটলি আপনার ওকে আছে। তো একটা কানেকশন, এখানে দেখেন একটা চার্জিংয়ের কানেকশন আছে। এই যে চার্জিংয়ের যে কানেকশন আছে, এই চার্জিংয়ের কানেকশনটা টোটালি এখান থেকে খুলে ফেলবেন, কেটে দিবেন। যখন আপনি সোলার আইপিএস করতে যাবেন, তখন এই চার্জিংয়ের লাইনটা আপনি রিমুভ করে দেবেন, টোটালি কেটে দিবেন। কেটে দিলে কিন্তু আপনার চার্জিংটা এত স্লো হবে যে আপনার 10 দিনেও চার্জ হবে না। কিন্তু কারেন্টে দিলে 10 দিনেও একটা ব্যাটারি চার্জ হবে না। তার মানে আমার বাকি থাকতে শুধুমাত্র এই রিলেটা, এটা কেটে দিলে শুধুমাত্র রিলেটা অন অফ হচ্ছে, কিন্তু চার্জিংটা কিন্তু পারফেক্টভাবে হচ্ছে না। হয়তো বা 1 এমপিয়ারে চার্জ হতে পারে।
তো 1 এম্পিয়ারের চার্জ দিলে কখনো চার্জ হয় না এবং কারেন্টও খুব বেশি খরচ হয় না। তো দেখেন সোলার ইউজ করতে গেলে আমার মূলত কানেকশন লাগবে সোলার প্যানেলের থেকে যে দুটো তার আসবে সেই দুটো তার এখানে কানেকশন করতে হবে বি পজিটিভ। সোলারের যে প্যানেলের বি পজিটিভ তারটা আছে, প্যানেলের যে লাল তারটা এখানে দিতে হবে এরকম, এবং কালো তারটা এখানে দিতে হবে। পারলে আপনারা একটা সকেট করে সেখানে বসিয়ে দেবেন, দিলে কিন্তু সুন্দরভাবে এইটা চার্জ হবে এবং আপনার সুন্দরভাবে ব্যাটারিটা চার্জ হবে। আর যদি আপনি চান যে অটোমেটিকলি চার্জ করতে হবে, আমার প্যানেল থেকে ফুল চার্জ হয়ে গেলে আমার একটা সিগন্যাল দেবে, তার জন্য আমি নেক্সট টাইমে আর একটা ভিডিও করব, যে আপনারা সুন্দরভাবে জিনিসটা সার্ভিস করতে পারবেন। তো বন্ধুরা এইটুকু ছিল ভিডিওটা, আর নেক্সট টাইমে আরও ভিডিও আপলোড করবো। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবার জন্য শুভকামনা রইল, সবাই ভালো থাকবেন।